দেশের অনেক প্রতিষ্ঠান অনধিকার চর্চা করে, নাগরিকের ব্যক্তিগত তথ্য রেখে দেয়। এমনই অভিযোগ করেছেন প্রধান উপদেষ্টার আইসিটি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব। তিনি মনে করেন এসব তথ্য ব্যবহারের মাধ্যমে নির্বাচনে কারসাজির ঝুঁকি রয়েছে। রাজধানীতে একটি সেমিনারে তিনি এসব কথা বলেছেন। সেমিনারের বিষয় গণমাধ্যমে সাম্প্রতিক অপতথ্যের গতি প্রকৃতি। স্থান রাজধানীর প্রেস ইনস্টিটিউট, বাংলাদেশ। বক্তারা বলেন, দেশের সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে অগণিত ফেক বা মিথ্যা খবর প্রচারিত হয়, যা দেশের জন্য ক্ষতিকর। বাংলাদেশের বাইরের, ভারতের মিস ইনফরমেশন নিয়ে আমরা কথা বলি। অনেক প্রতিষ্ঠান দেশের নাগরিকের ব্যক্তিগত তথ্য ডার্ক সাইডে দিয়ে দেয়, যা নির্বাচনে কারসাজির হাতিয়ার হয়ে উঠতে পারে, বলেন প্রধান উপদেষ্টার আইসিটি বিষয়ক বিশেষ সহকারী। বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানগুলো অনধিকার চর্চা করে ব্যক্তিগত তথ্য সংরক্ষণ করছে। এই তথ্য ভেন্ডরের মাধ্যমে, আনট্রাস্টেড ভেন্ডর, আনট্রাস্টেড কনসালটেন্ট এবং আনট্রাস্টেড গভর্নমেন্ট এমপ্লয়ির মাধ্যমে ডার্ক ওয়েবে চলে যাচ্ছে। আজকে বাংলাদেশের কোটি কোটি মানুষের তথ্য ডার্ক ওয়েবে পাওয়া যায়। এই ডার্ক ওয়েব দিয়ে নির্বাচনে যতটা জালিয়াতি আপনারা আশা করছেন, তার চেয়ে অনেক বেশি জালিয়াতি হতে পারে। আমি চাইলে ডার্ক ওয়েবের তথ্য দিয়ে ফেক এনআইডি কার্ড তৈরি করে জাল ভোটের ব্যবস্থা করতে পারি বৈধভাবে, কেউ টের পাবে না। বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ মিস ইনফরমেশন টাইম এখনো আসে নাই, এটা আমরা দেখবো নির্বাচনের সময়। এই ঝুঁকি থেকে বাঁচতে বাংলাদেশে একটা ডেটা গভর্নেন্স অথরিটি দরকার বলে মনে করেন তিনি। যে অথরিটি কে কাকে কেন দিচ্ছে, কিভাবে দিবে, তার সে কোন জায়গা থেকে সফটওয়্যার কিনবে, কনসালটেন্ট নেবে, এই প্রত্যেকটার একটা স্যানিটি চেক হওয়া দরকার। সব ধরনের রাজনৈতিক দল, সরকার ও বিভিন্ন প্রতিষ্ঠানেরও মিডিয়া উইংকে এই প্রশিক্ষণের আওতায় আনা প্রয়োজন বলে মনে করেন তিনি। সত্যের কোনো ভ্যালু নাই, নিউজ ভ্যালু নাই। মিথ্যা, প্রোপাগান্ডা, সেনসেশনাল নিউজের কমার্শিয়াল ভ্যালু আছে, সেজন্য সেটাকে ভাইরাল করা একটা টেন্ডেন্সি আছে। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।